হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 11 শেষ হয়েছে। এই ক্লাস 12 এর চলো শুরু করি। এই ক্লাস 12 এর সেমিস্টার 3 আজকে প্রথম ক্লাস তোমাদের ক্যালকুলাসের ডেরিভেটিভ। ক্যালকুলাস যে একটা পার্ট আছে, ক্যালকুলাস একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ যদি ভালো করে শিখে যাও তোমরা এখান থেকে 40-এর মধ্যে, থার্ড সেমের 40-এর মধ্যে 15 নম্বরে কমন পাবে। দেখো দেখো সেম থ্রিতে টোটাল 40-এর মধ্যে পরীক্ষা হবে। তার মধ্যে এই ডেরিভেটিভ যদি শিখে যাও তাহলে 15 নাম্বার তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। কত ভাই বলো? এই ডেরিভেটিভ থেকে 15 নাম্বার কমন পাবে। এই 40-এর মধ্যে 15 নাম্বার কমন পাবে ডেরিভেটিভ থেকে। তাই ভালো করে এই চ্যাপ্টারটা ডেরিভেটিভটা শিখবে। আর আশা করি 11-এ তোমাদের ডেরিভেটিভ ছিল, অনেকেই ভালো করে শিখেছো। তাই আজকে আমি তোমাদের বেসিক কনসেপ্টটা একটু বলবো। বলার সঙ্গে সঙ্গে এই এসএনদে বই থেকে, সৌরেন্দ্রনাথ বই থেকে তোমাদের ডেরিভেটিভটা ভালো করে অঙ্কগুলো ধরে ধরে আমি করিয়ে দেবো, ঠিক আছে? এসএনদে বই থেকে তোমাদের এই এক্সারসাইজ থেকে আমি কিন্তু ভালো করে ধরে ধরে অঙ্কগুলো করিয়ে দেবো। আগে তোমাদের কনসেপ্টটা একটু বুঝিয়ে নিই। তোমরা অনেকে হয়তো ডেরিভেটিভ করেছো কিন্তু ভালোভাবে করোনি। যারা আমার কাছে পড়ো অফলাইনে তারা তো খুব ভালোভাবে শিখেছো। যারা বাইরে, যারা আমার কাছে পড়োনি অফলাইনে, তারা ডেরিভেটিভ ঠিকঠাক শিখোনি, তাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই, দেন আমি এক্সারসাইজ অঙ্কগুলো করাবো, ঠিক আছে? তো শেষ পর্যন্ত দেখো, এখান থেকে কিন্তু 15 নাম্বার আছে, ভালো করে দেখলে 15 পেয়ে যাবে, ঠিক আছে? চলো। আচ্ছা, যারা নতুন বলি আমি, তোমাদের ক্লাস 12 এর সমস্ত ভিডিও প্রায় দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে? চলো দেখো, এই ডেরিভেটিভের প্রথম ফর্মুলা গুলোকে বলবো, কারণ 11-এ তোমরা ফর্মুলা শিখেছো। আগে ফর্মুলাটা শেখো, তারপর আমি তোমাদের কনসেপ্টটা বোঝাবো, ঠিক আছে? কি কি ফর্মুলা ছিল ভালো করে শুনবে। লাইক আমি বললাম y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সামথিং, লাইক কিছু আছে, ধরলাম 5 আছে। এই ডেরিভেটিভ কি হতো বলো তো? এই ডেরিভেটিভ হতো dy dx ইকুয়াল টু 5 ইন্টু এক্স টু দি পাওয়ার কত বলো? 5 - 1। তাহলে কত হতে বলো? এটা হচ্ছে ফর্মুলা। যে এরকম ফর্মুলা, মেন ফর্মুলা এরকম ছিল, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n। তাহলে ফর্মুলা ছিল dy dx ইকুয়াল টু n নেমে আসবে, পাওয়ারটা নেমে আসবে, ইনটু সেই x টু দি পাওয়ার, পাওয়ারের সঙ্গে -1 করতে হবে। তাহলে কথা হবে, দেখো n ইনটু x টু দি পাওয়ার n - 1। এটা ছিল ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে কি হয় দেখো তো, 5 ইনটু x টু দি পাওয়ার 5 - 1, তার মানে 5 ইনটু x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে মেন ফর্মুলা ছিল। ওকে, তো এটা তোমরা সবাই জানো, আশা করি ডেরিভেটিভ শিখেছো, 11 একটু হলেও শিখেছো। আর কি কি ছিল দেখো, যদি ছিল y ইকুয়াল টু log x ফাংশনটা থাকতো, তাহলে কি শিখেছিলাম বলো? dy dx হলে কত হতো? 1/x। তোমরা 11-এ শিখেছো এগুলো। আবার দেখো এরকম ছিল, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x থাকতো, তাহলে কি হতো বলো? dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x হতো। এর ডেরিভেটিভ এটা সেমই হয়। তো যারা ডেরিভেটিভ ভালো করে শেখো না, প্লিজ এই ফর্মুলাগুলো মিনিমাম লিখে নাও। এই ফর্মুলাগুলো লিখে নাও, একটু পরে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরও কিছু ফর্মুলা শিখেছিলাম আমরা। দেখো, লাইক আমি বললাম y ইকুয়াল টু সাইন এক্স, আবার y ইকুয়াল টু কস এক্স, আবার y ইকুয়াল টু ট্যান এক্স, আর y ইকুয়াল টু সেক এক্স, এই কট এক্স। সেক এক্সটা পরে লিখছি, কট এক্স। আবার y ইকুয়াল টু সেক এক্স অ্যান্ড y ইকুয়াল টু কোসেক এক্স। দেখো, এই কটা ফর্মুলা জানতে লাগবে। দেখো, যখন y ইকুয়াল টু সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে, দেখো dy dx ইকুয়াল টু হতো cos x। 11 এগুলো শিখেছো। আর cos x থাকলে হবে, আপাতত sin x লেখো, পরে তারপর দেখো এখানে একটা প্লাস মাইনাস কিছু একটা হবে, সেটা পরে বলছি, ঠিক আছে? আপাতত sin x লিখলাম। তাহলে এই যে sin এর ডেরিভেটিভ করলে cos হবে, cos এর ডেরিভেটিভ হবে sin x। ওকে, আবার দেখো tan x যখন থাকবে, তাহলে dy dx কি হবে? দেখো sec square x কি হবে বলো? sec square x। আবার যখন cot x থাকবে তখন কি হবে? দেখো cosec square x। কি করে বুঝলাম? কারণ tan এর সঙ্গে sec এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? sec cot θ - tan square θ ইকুয়াল টু 1, ক্লাস 10 এ পড়েছিলে। সেই সম্পর্কের জন্য tan x এর sec cot x হয়। দেখো, আমি কিন্তু আজকে কনসেপ্টটা বোঝাচ্ছি না, আমি কিন্তু তোমাদের কনসেপ্ট বোঝাবো, এর ডেরিভেটিভের মেইন কনসেপ্টটা বোঝাবো এরপরে। আগে ফর্মুলাগুলো বলে দিচ্ছি, তারপর মেইন কনসেপ্টটা বোঝাবো। এগুলো ফর্মুলা আমরা 11 এ পড়েছি, তাই আমি পরপর লিখে দিচ্ছি তোমাদেরকে। আর sec x তাহলে কি হতে বলো? dy dx ইকুয়াল টু, এ নিজেই বসবে, তার সঙ্গে আবার tan কে বসিয়ে নেবে, যার সঙ্গে সম্পর্ক, মানে tan এর সঙ্গে সম্পর্ক, tan কে বসিয়ে নিল। আর sec x এর কি হয়? sec x tan x হয়। আর cosec x এর কি হয়? দেখো cosec x cot x কি হয় বলো? cosec x cot x। এবার দেখো, এটা ফর্মুলা আমরা জানতাম। এবার দেখো, যারা c দিয়ে শুরু, দেখো যেমন sin x s দিয়ে শুরু, cos x c দিয়ে শুরু। c দিয়ে শুরু হলে কি হবে? সামনে একটা মাইনাস হবে। আই রিপিট, c দিয়ে শুরু হলে সামনে একটা মাইনাস হবে। tan c দিয়ে শুরু না, দেখো cot c দিয়ে শুরু হলে সামনে মাইনাস হবে।
সেক সি দিয়ে শুরু না, কোসেক সি দিয়ে শুরু তাই মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের এই ফর্মুলা। এই কটা ফর্মুলা মেইনলি আমাদের জানতে লাগবে ডেরিভেটিভের, ঠিক আছে? দেখো sin x এর cos x আর cos x কি হল মাইনাস sin x, সি দিয়ে শুরু তাই মাইনাস। সে tan এর sec cot x, cot এর মাইনাস cosec cot x, sec x tan x আর cosec এর মাইনাস cosec tan x, cosec এর tan x আর cot x। তো এই কটা ফর্মুলা তোমাদের একদম ভালো করে জানতে লাগবে ক্লাস 12 এর জন্য। হ্যাঁ, এবার মেন কনসেপ্টে আসি ডেরিভেটিভের, ঠিক আছে? ডেরিভেটিভ কোন কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে, এটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এটা তো সূত্র ফর্মুলা, এটা তোমরা 11 এ পড়েছিলে। এবার 12 এ যে কনসেপ্টটা কাজে লাগবে, যারা আমার কাছে 11 এ পড়েছো, ডেরিভেটিভ পড়েছো, যারা অফলাইন পড়েছো, তারা আমি চ্যালেঞ্জ করছি ডেরিভেটিভের এই প্রথম চ্যাপ্টারের সমস্ত অঙ্ক পেরে যাবে। কেন পেরে যাবে বললাম? বিকজ এখানে যে তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে, যে কনসেপ্টটা ইউজ করতে হবে সেই কনসেপ্ট অলরেডি আমি আগে তোমাদের শিখিয়েছি ভালো করে, ঠিক আছে? তো আবার শিখিয়ে দিচ্ছি। দেখো, ধরে নাও আমি বললাম আমাদের একটা কোশ্চেন দিয়েছে যে y ইকুয়াল টু sin x, আবার এখানে কোশ্চেন দিয়েছে y ইকুয়াল টু sin 2x। ভালো করে শুনবে, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে জানলে ডেরিভেটিভ একদম রাজা হয়ে যাবে তুমি, ঠিক আছে? সমস্ত অঙ্ক একদম দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে শুনবে। দেখো এই দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্স হচ্ছে যে এখানে sin x আর এখানে x এর জায়গায় কি আছে বলো? এখানে x এর জায়গায় x নেই, কি আছে বলো? 2x আছে। ভালো করে শুনবে। এখানে আছে x আর এখানে x এর জায়গায় কি আছে বলো? 2x। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার চেষ্টা করো, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। এখানে আছে x, x এর জায়গায় আছে অন্য কিছু, x না। এখানে x এর জায়গায় কি আছে বলো? অন্য কিছু আছে, কি আছে? 2x আছে। তো যখন শুধু x থাকবে তখন নরমাল সূত্র যেটা আমি একটু আগে লিখলাম, dy dx কত হয় বলো? sin x হয় cos x। ওকে, যখন x এর জায়গায় x না থেকে অন্য কিছু মানে 2x থাকতে পারে, 5x থাকতে পারে, অন্য যা ইচ্ছে থাকতে পারে, তখন একটু নিয়মটা আলাদা। কি নিয়ম আলাদা? দেখো, dy dx ইকুয়াল টু, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করো প্লিজ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা জানলে সমস্ত অঙ্ক এমনি হয়ে যাবে, চুটকি মেরে হয়ে যাবে। ভালো করে শুনবে। দেখো যখন x ছিল তখন নরমাল সূত্র, যখন x এর জায়গায় অন্য কিছু আছে, 2x 5x 7x বা অন্য যা ইচ্ছা থাক না কেন, তখন কি করবো? ভালো করে শুনবে। দেখো সাইন, এই যে এটা অন্য কিছু, এটা আমি অন্য কালি দিয়ে লিখছি, দেখো এই এটা, এইখানে যা ইচ্ছা থাক না কেন, এটাকে কি ভাববো বলো? x ভাবো। পুরোটা কি ভাবো বলো? x। তো পুরোটাকে ভাববো আমি x, মনে মনে কি ভাববো বলো? x ভাববো মনে মনে, x পুরোটাকে x ভাববো। তাহলে ভাববো কি বলো? সাইন x যা থাকে এখানে কেন, এটা যাই থাকে এটা কি ভাববো আমরা? x ভাববো মনে মনে। তাহলে ভাববো কি? দেখো সাইন x, তো সাইন এর সূত্র কি? সাইন x মানে cos x হয়, তাহলে লিখবো কি? cos x। দেখো সাইন x মানে কি হবে? cos x হয়। আর x বলছি কিন্তু x এর জায়গায় কি লিখবো? এটা যা আছে তাই লিখবো। ভালো করে শুনবো। এখানে x এর জায়গায় যাই থাকে না কেন, রাম শ্যাম যদু মধু আমি তুমি যাই থাকে না কেন, হ্যাঁ, সাইন x সূত্র হয় cos x। এই যে পড়লাম এখানে, লিখবো cos x। ক্লিয়ার? x মানে x নাই, যা আছে তাই বসালাম। বুঝে গেল? এটা বুঝে গেল? সঙ্গে সঙ্গে কি করব? ইনটু দেবো, ইনটু দিয়ে লিখবো d বাই dx, এটাকে ddx বলা হয়। ddx লিখবো, লিখে সঙ্গে সঙ্গে ব্রেকেট দেবো, দিয়ে কি লিখবো বলো? এই যে এখানে যা ছিল, অন্য কিছু যা ছিল, এটা এই যে x, যাকে x ভেবেছিলাম আমরা, সেটাকে লিখবে এখানে। ভালো করে শুনবে স্যার, যাকে x ভেবেছিলাম তাকে এখানে লিখলাম। একটু ক্লিয়ার তোমাদের? পরিষ্কার বুঝতে পারলে? তাহলে এখানে কি, এখানে এটা যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, cos 2 যা আছে তাই থাকলো। শুধুমাত্র এই ddx লেখার মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র এটাকে ডেরিভেটিভ করবো আরেকবার, এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, সেই জন্য আমরা ddx লিখেছি। জাস্ট কি করবো? এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, সেই জন্য ddx লিখেছি। মানে এখানে যা পড়ে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। বলো 2x এর কথা বলো, আমার 2x এর হয় 2, x এর তো 1 হয়ে যায়, তাহলে কত হলো দেখো তো? 2 ইন্টু cos 2x, 2টার সামনে লিখলাম ইন্টু cos 2x, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা কখন করবো? এই জায়গাটা কখন করবো আমরা? যখন x এর পরিবর্তে x না থেকে অন্য কিছু থাকবে। ভালো করে শুনবে। যখন এখানে x ছিল, কিছুই করলাম না, যখন x এর পরিবর্তে x না থেকে অন্য কিছু থাকবে, তখন x এর পরিবর্তে 2x আছে, 2x এর জন্য আমরা এটা এই জায়গাটা তৈরি করবো। ddx থেকে যা থাকবে সেটা এখানে বসিয়ে দেবো, ওটা একবার ডেরিভেটিভ করে নেবো, খেলা শেষ। ক্লিয়ার? আমি অন্য একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি নিলাম y ইকুয়াল টু সাইন অফ log x। ভালো করে শুনুন। তো দেখো ভালো করে শুনবে স্যার, দেখো সাইন x মানে cos x, দেখো x থেকে x আছে, x থেকে দেখো কি আছে বলো তো? log x আছে। ভালো করে শুনবে, দেখো সাইন x, x মানে কি আছে? log x আছে। ভালো করে শুনবে। তো এই পুরোটাকে x ভাববো, দেখো সাইন x, তাই কি না বলো? এই পুরোটাকে কি ভাববো? x, যেমন এটাকে x ভেবেছিলাম, সেম এটাকে x ভাববো, তাই না? তাহলে সাইন x, এই পুরোটাকে x যা থাকে এখানে, রাম শ্যাম তুমি আমি যাই থাকি না কেন, পুরোটাকে ভাববো x। ক্লিয়ার? তাহলে সাইন x, বলো সূত্রে কি হয় বলো?
cos x, তাহলে লিখবো dy dx। ভালো করে শুনবে স্যার, হবে কি বলো, cos x, x মানে কি যা আছে তাই, এটা ক্লিয়ার হলো। সঙ্গে সঙ্গে কি করবো বলো, এই জায়গাটা তৈরি করবো, এই জায়গাটা কি করবো বলো, ddx অফ ব্রেকেট দিয়ে এখানে যা থাকবে সেটাকে তুলে দেবো। ক্লিয়ার? তার মানে কি হবে, এটা কি করছে, আর ডেরিভেটিভ করেছিলাম না, তাহলে সেম এটাকে একবার ডেরিভেটিভ করে তাহলে খেলা শেষ। তাহলে কি হবে দেখো, এখানে যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে, আর এটাকে একবার ডেরিভেটিভ করবো, তাই না? ddx থাকা মানে ডেরিভেটিভ করবো, কি হবে, log x dy কত হয় বলো, 1/x হয়, তাই কিনা বলো? তাহলে অ্যান্সার কত হবে, এটা হবে অ্যান্সার 1/x ইন্টু cos of log x। বোঝা গেল? 1/x এর সামনে নিলাম ইন্টু cos of log x। দেখো এটা হচ্ছে এই ডেরিভেটিভের মেইন কনসেপ্ট, একদম 100% এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে সমস্ত অঙ্ক আমাদের জলবাদ হয়ে যাবে। আগে ভালো করে বোঝো স্যার। সবাই ক্লিয়ার তো কনসেপ্ট? কোনো ডাউট আছে? নেই। আচ্ছা ওকে সবার, এবার দেখো আরো বোঝাচ্ছি, কোনো সমস্যা করার দরকার নেই, আমি সমস্ত কনসেপ্ট তোমাদের এক্ষুনি ক্লিয়ার করে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। ওকে, যারা আগে 11 ডেরিভেটিভ করোনি তারাও কিন্তু বুঝতে পারবে, এইটুকু শিওর। আবার দেখো আমি এক্সাম্পল নিচ্ছি, আমি বললাম যে y ইকুয়াল টু লগ অফ, আমি সাইন এক্স দিলাম, ওকে, লগ অফ সাইন এক্স। বলে এই সূত্রটা আমরা একটু আগে পড়লাম যে y ইকুয়াল টু লগ এক্স। ওকে, বলো স্যার y ইকুয়াল টু লগ এক্স হলে বলো তো dy dx কত হয় বলো তো স্যার, 1/x হয় না? আমরা জানতাম সূত্রটা log x 1/x হয়, বাট অঙ্ক দিয়েছে এটা দেখো log x, দেখো x কি দিয়েছে এখানে না, দেখো log x আর log x এর পরিবর্তে কি দিয়েছে বলো, sin x দিয়েছে, তাই না? দেখো তো sin x না, দেখো তো log x, এটা x, ভালো করে শোন, দেখো log x, দেখো log x মানে কি, x মানে এটা, দেখো তো log x, x মানে কি এটা, দেখো তো x এ x নেই, x এর জায়গায় x আছে কি, x এর জায়গায় x নেই, কি আছে বলো, এই পুরোটা আছে, পুরোটা মানে sin x, তাহলে এই পুরোটা কি ধরবো, x ধরবো, দেখো log x। তাহলে বলো সূত্র করো, ডেরিভেটিভ কি হবে, dy dx ইকুয়াল টু, দেখো log x মানে কি হয় বলো, log x মানে 1/x, তাহলে হবে 1/x, x মানে কত, এটা। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে কি করবো, ওই যে ওটা লিখবো যেটা আমি লিখতে বলেছিলাম, ddx অফ ব্রেকেট দিয়ে যাকে x ভাবলাম তাকে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো, log x, log এর সূত্র কি হবে, 1/x, তাহলে 1 এটা, এটাকে x ভেবেছি, আর এটা আবার ddx ও লিখতে হবে, যাকে x ভেবেছিলাম এটাকে, তাহলে কত হয় দেখো তো 1/, আর sin x ডেরিভেটিভ কত হয় বলো, cos x হবে, অ্যান্সার কত হবে দেখো তো, cos x বাই sin x, মানে এটাকে আমরা cot x বলতে পারি। কারো ডাউট আছে? কার কোনো কোশ্চেন কোথাও? আশা করি কারো কোনো ডাউট নেই, কারো কোনো কোশ্চেন নেই। ক্লিয়ার তো সবার? অন্য এক্সাম্পল নেবো, কোনো সমস্যা নেই। আমি বললাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x, কি হবে স্যার? তাহলে এটার জন্য এটা জানতে হবে আমাকে, দেখো y ইকুয়াল টু e টু দি পাওয়ার x হলে কি হতো, তাহলে dy dx কি হতো বলো, e টু দি পাওয়ার x হতো না, ডেরিভেটিভ একটু আগে শেখালাম আমি। তাহলে বলো এখানে এই সেম কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, e টু দি পাওয়ার x আছে, আর x এর জায়গায় কি আছে বলো, sin x আছে, তাই না? তাই তো? তাহলে বলো এই যে sin x, এই যে sin x, এই sin x এর জায়গায় কি আছে, x থাকলে x এর জায়গায় sin x আছে, তাহলে এই x এর জায়গায় sin x আছে মানে কি, এই পুরোটাকে x ভাববো, দেখো তো এটাকে কি ভাববো বলো, এটাকে আমরা x ভাববো, কি ভাববো বলো, এটাকে x ভাববো, e টু দি পাওয়ার x। তাহলে বলো সূত্র কি হয়েছে, একটু ভালো করে শুনবে, বলো e টু দি পাওয়ার x, এটাকে x ভাববো তো আমরা না, e টু দি পাওয়ার x, e টু x এর কি হবে, e টু x ই হয়, তাই e টু x মানে e টু x মানে এটাই হবে, তাহলে e টু x মানে e টু x হয়, তাহলে এটা x ভেবেলাম, তাই e টু x মানে e টু x হবে, এটাকে x ভাবলাম তো, তাহলে x দুটো ফেলে কি হবে, e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x ই হয়, এই তো লিখলাম সূত্র। সঙ্গে সঙ্গে কি করবো বলো, সঙ্গে সঙ্গে যাকে x ভাবলাম তার আবার ডেরিভেটিভ করবো, তাহলে কত হয় স্যার দেখো, এটা এতে যা আছে তাই হবে, আর sin x এর কথা বলো cos x, এটা আমাদের অ্যান্সার। বলো কেউ আছে বুঝতে পারলে না? সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভালো করে শুনবে, সবার কনসেপ্ট ক্লিয়ার? আমরা বইয়ের অঙ্ক এখনই করবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ভালো করে শুনবে। এবার দেখো আমি বললাম y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে? আচ্ছা বলো, তোমার কি কেউ বলতে পারবে যে সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স তার হোল স্কোয়ার
সাইন এক্স স্কোয়ার। এই তিনটার মধ্যে ডিফারেন্স কোথায়? তোমরা কি বলতে পারো এই তিনটার মধ্যে তিনটে কি সেম, না তিনটে আলাদা, না কোন দুটো সেম, না কি বলতে পারবে? দেখো তো স্যার, এই তিনটার মধ্যে এটা মানে কি? এটা মানে হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন এক্স, তাই না? দেখো এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স কিনা বলো, তাই না? তাহলে সাইন স্কোয়ার মানে সাইন এক্স ইন্টু সাইন এক্স। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা মানে কি বলতে পারি? দেখো তো এক্স তার হোল স্কোয়ার বলতে পারি না, তাই না? তার মানে এটা মানে বলতে পারি, দেখো তো একবার সাইন এক্স তার হোল স্কোয়ার বলতে পারি, এটা মানে এটা। তাহলে এই দুটো সেম, এই দুটো কি বলো? সেম। ক্লিয়ার? কিন্তু এটা আলাদা, এটা আলাদা। কেন আলাদা? এটা মানে হচ্ছে সাইন এক্স ইন্টু এক্স, দেখো এক্স এর উপর স্কোয়ারটা আছে, এক্স ইন্টু এক্স। ক্লিয়ার? দুটো ক্লিয়ার করবে আগে, হ্যাঁ? মনে করবো তার মানে বলো এটা মানে কি বলতে পারি বলো? ওয়াই ইকুয়াল টু সাইন এক্স তার হোল স্কোয়ার বলতে পারি, তাই কিনা বলো? এই দেখো এটা মানে এটা সেম, দুটো বললাম আমি। ওকে, এটা মানে সাইন এক্স তার হোল স্কোয়ার। এবার ভালো করে শুনবে স্যার, একে যখন ডেরিভেটিভ করবে কি করবে দেখো, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, প্লিজ ভালো করে শোনো একবার। দেখো আমাকে ডেরিভেটিভ দিলে এখানে ওয়াই ইকুয়াল টু ধরলাম আমি এক্স স্কোয়ার, এটা ধরো, ঠিক আছে? তারপর এই ডেরিভেটিভ কত হবে স্যার বলো তো? ডিওয়াই ডি এক্স ইকুয়াল কি হয় বলো? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়, তাহলে কি হবে? 2x হয়, তাই কিনা বলো? এক্স স্কোয়ার 2x হয় তো। তাহলে এখানে স্যার ভাবো সেম জিনিস, শুধুমাত্র সাইন এক্স থেকে কি দেওয়া আছে বলো? কি দেওয়া আছে বলো? এখানে দেওয়া আছে যে সাইন এক্স এ দেওয়া আছে, এক্স এ দেওয়া আছে সাইন এক্স। তাহলে এটাকে ভাববে, ও দাদা সাইনটা একটু কমান, সাউন্ডটা কমান একটু, এর সাউন্ডটা কমান একটু দাদা। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে শুধু এক্স থেকে কি দেওয়া আছে বলো? সাইন এক্স দেওয়া আছে, তাই না? ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার কিছুই না, শুধু এক্স দেওয়া আছে, এক্স থেকে সাইন এক্স দেওয়া আছে, তাই না? তাহলে এই যে সাইন এক্স, এটাকে ভাববো এক্স, কি ভাববো এটাকে বলো? এক্স। তাহলে এরপরটাকে এক্স ভাববো, ভালো করে শুনবে। এটা কি ভাববো বলো? এটাকে ভাববো আমরা এক্স। কি ভাববো এটাকে বলো? এক্স ভাববো, এটাকে ভাববো এক্স। ক্লিয়ার? তাহলে কি হয় দেখো তো একবার, ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি হয় বলো? এক্স স্কোয়ার মানে কি হবে বলো তো? 2x হয়, হবে 2 এক্স, এক্স মানে কি এখানে? সাইন এক্স। ভালো করে শুনবে, এটাকে এক্স ভেবেছি, তাহলে 2x, এই যে 2x আর 2x করলাম। ক্লিয়ার? এবার দেখো সঙ্গে সঙ্গে কি করবো আমরা? সঙ্গে সঙ্গেই যেটা আমরা করছিলাম সেটা ডি এক্স অফ, যাকে এক্স ধরেছিলাম তাকে রেখে দিলাম, কি লিখলাম? সাইন এক্স। কার ডাউট আছে? আশা করি নেই। এবার দেখো কি হয়, 2 সাইন এক্স, এই সাইন এক্স গুলো কথা হবে স্যার কস এক্স। কে কে বুঝতে পারলো না? আচ্ছা এরকম একটা সূত্র আছে, তুমি 11 এ পড়েছো, 2 সাইন এক্স মানে কি হয়? সাইন 2x হয়। এই সূত্র তোমরা জানো অলরেডি, 11 এ পড়েছো তোমরা। যাই হোক, আমাদের মেন হচ্ছে এই জায়গাটা বোঝাতে। এটাকে এক্স ভাবলাম, তাহলে এক্স স্কয়ার মানে হবে 2x হয়, আর এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কারণ এটাকে এক্স ভেবেছিলাম, তাই ডেরিভেটিভ আবার করলাম, তাই হলো cos x। এটা ডেরিভেটিভ ইম্পর্টেন্ট ফান্ডা। এখানে যদি এক্স স্কয়ার জায়গায় কিউব দেওয়া থাকতো কোনো যায় আসতো না, বুঝে গেলে? কিউব থাকলেও আমরা কোনো সমস্যা হতো না। বুঝে গেল? বুঝে গেল? চলো আমরা এখন বইয়ের অঙ্কগুলো ধরে ধরে করবো, হ্যাঁ? মোটামুটি ডেরিভেটিভের কনসেপ্ট তোমরা জানো, বুঝে গেছো। আর একটা বলার ছিল, দেখো আমি বললাম যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2। আচ্ছা এক্স টু না এ দিয়ে লিখি, আমি বললাম এক্স টু দি পাওয়ার এ, আবার লিখলাম y ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এই দুটো ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ? ভালো করে শুনবে, এটা তো নর্মাল সূত্রই হবে, কারণ এক্স স্কোয়ার ডেরিভেটিভ জানি আমরা, সেম পাওয়ার দেখো এ আছে, এ জায়গায় 2 থাকতে হতো, 3 থাকতে হতো, 4 থাকতে হতো, তাহলে সেম সূত্র a ইনটু এক্স টু দি পাওয়ার a মাইনাস 1, এটা উত্তর। কিন্তু এটা দেখো স্যার দুটো সেম হলো কিন্তু আলাদা। কি হলো? কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন। যখন কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন থাকবে, আই রিপিট अगेन, যখন কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন থাকবে, যখন কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক এ থাকতে পারে, 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 12 থাকতে পারে, 14 থাকতে পারে, 15 থাকতে পারে, যখন কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন থাকবে, তখন সূত্র হচ্ছে যে যা আছে তাই হবে, তার সঙ্গে হবে লগ এ। কি হবে বলো? লগ এ। এই এ আছে, লগ এ। এটা এরকম হতে পারতো অঙ্কটা, y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x। তাহলে কি হতো বলো? dy dx ইকুয়াল টু যা আছে তাই হবে, তার সঙ্গে হবে লগ 10। বোঝা গেল? ক্লিয়ার তো? আসলে ক্লিয়ার হয়েছে? ওকে, কোনো সমস্যা আছে? খুব সহজ অঙ্ক, চাপ নেওয়ার দরকার নেই, খুবই সহজ। ওকে,
চলো আমরা বই এক্সারসাইজ করবো। এসএন দে বই, তোমাদের সৌরেন্দ্রনাথ দে বই, প্রিয় বই, সেই বই থেকে যে এমসিকিউ গুলো দেওয়া আছে ডেরিভেটিভ থেকে সমস্ত কিছু করবো। আচ্ছা, এই এসএন দে মানে এই ডেরিভেটিভটা আগে করাচ্ছে কেন? অনেকের কোশ্চেন, স্যার এটা আগে করাচ্ছেন কেন? আমি বলি এটা আগে না করলে তোমরা উইক হয়ে পড়বে, কারণ এখান থেকে 15 নাম্বার আছে, এখান থেকে 15 মার্কস আছে, আর খুবই সহজ এটা। আর ক্লাস সেম 4-এ যখন যাবে, ক্লাস 12 সেম 4-এ, তখন দেখবে পুরো ডেরিভেটিভের উপর ডিপেন্ড করছে, আর কিচ্ছু নেই। তাই এটাকে স্ট্রং করে নাও, এটাকে যে স্ট্রং করতে পারবে সেই কিন্তু অঙ্কের রাজা, ঠিক আছে? চলো, তো আমরা এসএন দে বই খুলবো। এসএন দে বই, সৌরেন্দ্রনাথ বইয়ের এমসিকিউ, লেভেল 1 এমসিকিউ আমরা প্রথম অঙ্ক, এসএন দে বইয়ের এমসিকিউ এর প্রথম অঙ্ক। তোমরা জানো তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে সেম 3, হ্যাঁ? তো এমসিকিউর প্রথম অঙ্ক শোনো কি আছে বলছে। তোমাদের অপশন দিয়েছে, এমসিকিউর অর্ডার দিয়েছে। তো দেখো প্রথম অঙ্ক কি বলেছে, দেখো y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x হলে dy dx এর মান কত হবে? চলো, অপশন 4টা দিয়েছে, আমি অপশন এই মুহূর্তে লিখছি না, আমি অঙ্ক করে বলে দেবো কত নম্বর অপশন আছে, ঠিক আছে? চলো, কোশ্চেন দিয়েছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x হলে dy dx হতো। হয়তো এই অঙ্কটা একটু আগে করে দিলাম আমি, চলো আবার করে দিচ্ছি। দেখো কি হবে, দেখো dy dx ইকুয়াল, ভালো করে শুনবে। চলো, এটাকে x ভাববো, কি হবে এটাকে বলে, এটাকে ভাববো আমরা x, এটা কি ভাববো, এটাকে আমরা x ভাববো, এটাকে ভাববো আমরা x। তাহলে e টু দি পাওয়ার x সূত্র কি, যা আছে তাই হবে, e টু দি পাওয়ার x ই হয়, তাই না? দেখো e টু দি পাওয়ার x এর কি হয় বলো, এটাই হয় ডেরিভেটিভ, তাই না? e টু x এর e টু পাওয়ার x ই হলো, এটাকে x ভেবেছিলাম, তাই না? কি করব, সঙ্গে সঙ্গেই আমরা কি করব, এটা এর ডেরিভেটিভ করে নেব। আমি একটু আগে বুঝালাম, তাই বুঝালাম কিনা বলো, যে কে x ভাবলাম মানে এর আবার ডেরিভেটিভ করতে হবে সঙ্গে সঙ্গে। চলো তাহলে কি হয় দেখো তো, e টু দি পাওয়ার sin x হলো, আর এর ডেরিভেটিভ কত হবে বলো, cos x। এটা হবে অ্যানসার। অ্যান্সার হবে কি বলো, cos x and e to the power sin x। অপশনে আছে cos x equal sin x, e to the sin x cos x। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের বইয়ের মধ্যে অপশন সি তে অপশনটা আছে। আর ডাউট হলো আশা করি, বলতে অপশন সি তে অপশনটা আছে। কারণ বুঝতে সমস্যা নেই আশা করি, কারণ কনসেপ্ট একটু আগে বুঝালাম আমি। ওকে, 2 নম্বর অঙ্ক দেখো, বলছে y ইকুয়াল টু sin কিউব x হলে, y ইকুয়াল টু sin কিউব x হলে dy dx এর মান কত? ওকে, তো ভালো করে শুনবে স্যার। তাহলে এখান থেকে কি হয় দেখো, ভালো করে শুনবে। এটা মানে কি বলতে পারি, দেখো y ইকুয়াল টু sin x তার কিউব বলতে পারি। একটু আগে করালাম অঙ্কটা, তাই না? স্কোয়ার দিয়ে করালাম আমি, এখন কিউব দিয়ে আছে, কোনো সমস্যা নেই। দেখো এটা মানে এটা বলতে পারি আমি। এবারে দেখো কি হবে, দেখো dy dx ইকুয়াল টু, আমি কি ভেবেছিলাম বলো তোমাদেরকে, এভাবে ভাবো যে এটাকে দেওয়া আছে যে y ইকুয়াল টু x কিউব, তাহলে কি হতে বলো, dy dx কত হতে বলো, ভালো করে শুনবে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। 3 ইন্টু x টু দি পাওয়ার কত হবে, 3 মাইনাস 1, তাই না? তাহলে কত, 3 ইন্টু x স্কোয়ার, 3x স্কোয়ার হতো না? সেম এখানেও কি হয় বলো, 3 নেমে আসবে, এটাকে x ভাববো আমরা, এটা কি পাবো, x, এটাকে x ভাববো, তাহলে x কিউব, তাহলে কি হবে 3 ইন্টু x টু দি পাওয়ার কত হবে, 3 মাইনাস 1, তাই কিনা বলো? দেখো যা এখানে করেছিলাম 3 ইন্টু x টু 3 মাইনাস 1, কারণ এটাকে x ভেবেছি আমরা। ওকে, আচ্ছা, সঙ্গে সঙ্গে যাকে x ভেবেছি তার আবার ddx লিখতে হবে, একে x ভেবে তাহলে একে লিখবো সঙ্গে সঙ্গে। বুঝতে কি পারলো না? আসলে ক্লিয়ার সবার, কারো কোনো ডাউট নেই? ওকে, তো কি হলো দেখো স্যার, মা 2 হয়ে গেল, কি হবে sin স্কয়ার x, দেখো তো sin 2 মানে sin স্কয়ার x হয়ে যাবে, কিন্তু কি হবে sin x এর জন্য হয় cos x, sin x এর ডেরিভেটিভ কত হবে, cos x। তাহলে অ্যানসার কত হবে, 3 sin স্কয়ার x cos x, 3 sin স্কয়ার x cos x। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। অপশন বি তে তোমাদের এই অপশনটা দেওয়া আছে। একদম ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? কারো ডাউট আছে? সবার ক্লিয়ার কনসেপ্ট তো? আনসার বলো, সবার কনসেপ্ট ক্লিয়ার? কারো ডাউট আছে? নেই তো? ওকে, চল, দুটো অঙ্ক হয়ে গেল আমাদের এসএন বই থেকে। আচ্ছা, বলি, তোমরা যদি আমার কাছে কেউ অফলাইনে পড়তে চাও অথবা অনলাইনে পড়তে চাও, আমি অফলাইন অনলাইন দুটোতেই ব্যাচ পড়াই। হ্যাঁ, অফলাইন ব্যাচ অলরেডি 3-4টে হয়, অনলাইন ব্যাচও হয়। তো যদি অফলাইন অনলাইন পড়তে চাও, যারা অফলাইন পড়বে সপ্তাহে 2 দিন পড়তে পারো। আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে। এই বেলঘড়িয়া রেল স্টেশনের পাশে, বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে আমার দুটো সেন্টার আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম আর 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, দুদিকে। তো যারা বেলঘড়ির আশেপাশে থাকো, বেলঘড়িয়ার মধ্যে অথবা আগরপাড়া, সোদপুর বা বিরাটি, বরানগর, ডানলপ বা দমদম আশেপাশে যারা থাকো, পড়তে চাও অফলাইনে, তো প্লিজ তোমরা অফলাইনে বেলঘড়ি এসে পড়তে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে যদি অফলাইনে পড়তে চাও, 896781
3440 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে 8967813440। যারা অফলাইনে পড়তে চাও সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হয় এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সঙ্গে সঙ্গে পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে, এবং খুব ধরে ধরে অঙ্ক করানো হয়, সমস্ত অঙ্ক করানো হয়। আর যারা অনলাইন পড়তে যাও, যেমন অনেকের বাড়ি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বা নদিয়া, অনেক অন্য জায়গায় বাড়ি আছে, যারা অনলাইনে পড়তে যাও, তো অনলাইনে তোমাদেরকে বলি আমরা পুরো অ্যাপের মাধ্যমে পড়াই না, আমি শুধুমাত্র গুগল মিটে পড়াই। কি বললাম আমি? অনলাইনে যারা পড়তে যাও সবার নাম্বারগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, সেখান থেকে গুগল মিটে সরাসরি তোমাদের সঙ্গে আমি কথা বলে, মানে সরাসরি কোশ্চেন করতে পারবে গুগল মিটে, সেভাবে আমি অনলাইনে পড়াই। হ্যাঁ, আমি অনলাইনে পড়াবো, গুগল মিটে তোমাদের ক্লাস করাবো একদম, ঠিক আছে। লাইক অনলাইন অফলাইনের মধ্যে ফিল পাবে, সেটার জন্য যদি অনলাইন ক্লাস করতে চাও, গুগল মিটে ক্লাস করানো হয়, যদি করতে চাও অনলাইনে, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করেন অনলাইন পড়ার জন্য, ঠিক আছে। অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যদি আরো কেউ পড়তে চাও তো প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, অনলাইনেও পড়ানো হয়, ঠিক আছে। আমি পরে বেলঘড়িয়াতে, আর যদি অনলাইন করতে চাও তো এই লাইনে কন্ট্যাক্ট করে নেবো, অফলাইন হলেও কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। 11-12 কিন্তু ব্যাচ তোমাদের দুটো সেন্টারে ব্যাচ আছে, ঠিক আছে। চলো, তো যাক, দুটো অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্ক দেখো কি আছে। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে fx equal to 2 into 3x square 2 to the power 3x square হলে f dash x কত হলে f dash x এর মান কত হবে। চলো ভালো করে শুনবে। তাহলে স্যার একটু আগে আমি তোমাদের পড়ালাম যে y equal to যদি 2 to the power x হতো তাহলে কি হতো বলো তো, dy dx কত হতো, একটু আগে করালাম তোমাদের, কথা এটাই হতো, তার সঙ্গে তো log 2, তাই কিনা বলো। এটা সেম অঙ্ক, শুধুমাত্র x এর জায়গায় কি আছে বলো, x এর জায়গায় আছে 3x স্কয়ার, এটাকে x এর জায়গায় আছে, তাই দেখো তো সেম জিনিস, শুধু x এর জায়গায় কি আছে, এখানে x ছিল, x এর জায়গায় আছে 3x স্কয়ার। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে x এর জায়গায় 3x স্কয়ার, তাহলে এটাকে x ভাববো, এটাকে x ভাববো, পুরোটাকে x ভাববো, এটাকে x ভাববো, তাই না। তাহলে 2 টু পাওয়ার x কি হয়, 2 x এর log 2 হয়, তাহলে সেম ভাবে লিখবো। f dash x কি লিখবো দেখো, দেখো যা আছে তাই হয়, তাই না, তাহলে যা আছে তাই লিখবো। তার সঙ্গে কি লিখবো, log 2, এখানে 2 ছিল, log 2, এখানে যা থাকবে তাই, এখানে log 2 আছে, log 2, তাহলে কি হবে log 2। আচ্ছা, তো এই দুটো কাজ শেষ। কিন্তু এখানে x যেহেতু ভেবেছিলাম, সঙ্গে সঙ্গে কি করবো বলো, ddx অফ 3x স্কয়ার যা ছিল, মানে এটাকে লিখলাম, যাকে x ভেবেছিলাম তাকে লিখলাম। এটুকু ক্লিয়ার। তাহলে কি হলো দেখো, ডেরিভেটিভ করলে কত হয় স্যার, 6x হয়। দেখুন 2 নেমে আসে 6x হয়, তাই না। তাহলে সাজিয়ে লিখলে কি হবে দেখো তো, এভাবেই আসলে সাজিয়ে লেখা আছে, দেখি একবার, 2 to the power 3x স্কয়ার 6x into log 2। আচ্ছা, অপশন তোমাদের ডি অপশন, এই অপশনটাই আছে, এটাই আছে, কোথায় আছে বলো, অপশন ডি তে এই অপশনটা আছে, এটা আছে অপশন ডি তে আছে। ক্লিয়ার, অপশন ডি তে তোমাদের এই অ্যান্সারটা আছে, f dash x এর মান। সবার ক্লিয়ার হয়েছে আশা করি। কিছুই না স্যার, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে আমরা একে x ভাবলাম, তাহলে a টু দি পাওয়ার x সূত্র যা তাই লিখলাম, এদের সূত্র, আর সঙ্গে যাকে x ভেবেছিলাম তার ডেরিভেটিভ করলাম, বাস এটা হচ্ছে আমাদের অঙ্ক। বুঝে গেল, অঙ্ক নাম্বার 3 হয়ে গেল। আর কোনো ডাউট আছে আশা করি নেই। চলো অঙ্ক নাম্বার 4 দেখো। আর যারা আমার ভিডিও দেখছে ইউটিউবে, প্লিজ যেটা নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। একবার জলদি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। চলো 4 কি বলছে দেখো, 4 খুব সহজ অঙ্ক। 4 কি বলছে দেখো, বলছে ddx log of, বলছে ddx log of ব্র্যাকেটে x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু 5 of x বাই, ভালো করে শুনবো অঙ্কটা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 5 of x বাই x স্কয়ার মাইনাস 5 হলে 5 of x এর মান কত, এটা ছিল অঙ্কটা, ভালো করে শুনবে। তার মানে ddx মানে কি স্যার বলো তো স্যার, ddx মানে হচ্ছে যে এটাকে ডেরিভেটিভ করতে বলছে, এটাকে ডেরিভেটিভ করতে বলছে, ভালো করে শুনবে। ddx সামনে আছে মানে এটাকে ডেরিভেটিভ করতে বলছে, তাহলে চলো ডেরিভেটিভ করবো। বলো লগ এটাকে x ভাববো, দেখো তো স্যার ভালো করে শুনবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ দেখো, যদি লগ x থাকতো কি হতো বলো তো একবার, বলো কি হতো বলো, dy dx কত হতো, একটু আগে শিখলাম 1/x হতো, তাই না। তাহলে বলো লগ এর সঙ্গে এটা ডেরিভেটিভ করতে হবে, কি হবে দেখো, লগ এটাকে x ভাববো, ভালো করে শুনবে, লগ x এটাকে x ভাববো, তাই না। দেখো লগ x, দেখো লগ x এর পুরোটাকে x ভাববো তো আমরা, লগ x সূত্র কি হবে 1/x, কি হবে 1/x, x মানে এটা, এটাকে x ভাবছি, তাহলে লগ x মানে 1/x, সঙ্গে সঙ্গে কি হবে ddx সব, যাকে x ভাবলাম তার ডেরিভেটিভ। বোঝা গেল, দেখো ddx মানে পুরোটা ডেরিভেটিভ করতে বলছো, তারপর ডেরিভেটিভ করে দিলাম, log x মানে 1/x, ddx এটাকে x ভাবলাম, ddx হবে এটা, যা আছে তাই ইকুয়াল টু কি আছে বলো,
5x বাই x মাইনাস 5। কার ডাউট আছে? এবার দেখো স্যার কি করব, এই x মাইনাস 5 বোথ সাইডে কেটে দিলাম। ওকে কাটলাম। ওকে এবার দেখো ddx এটা মানে ডেরিভেটিভ করতে হবে, কথা ডেরিভেটিভ করলে দেখো 2x মাইনাস 0 এই কনস্ট্যান্ট 0 হয়ে যায়, তাহলে হবে ডেরিভেটিভ কত হবে 2x, আর 5 এর জন্য 0 হয়ে যাবে যেহেতু কনস্ট্যান্ট। আচ্ছা 2x হয়ে যাবে ডেরিভেটিভ ইকুয়াল টু কি আছে বলো 5x, যা আছে তাই। তাহলে দেখো তো এই 5x এর মান কত পেলাম বলো 2x পেলাম। 2 অপশনে আছে কিনা দেখো এখানে 2x অপশনে আছে 2x, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। অপশন এ তে আছে 2x, 5x এর মান কত 5x এর মান হচ্ছে 2x। কারো ডাউট আছে কোথাও? কারো ডাউট আছে? নেই, অপশন নম্বর 4, অপশন নম্বর 4 হয়ে গেল। ওকে আচ্ছা তোমাদের ক্লাস 12 যেহেতু উঠেছো তাহলে ইনভার্সের কিছু সূত্র জানতে লাগবে। ইনভার্সের সূত্র ইম্পর্টেন্ট দরকার এখানে, কারণ 11 এ ইনভার্সের কোনো ডেরিভেটিভের সূত্র ছিল না। ওকে তো ইনভার্সের সূত্রটা দরকার। তো আজকে তোমাদের এই পর্যন্ত থাক, পরের দিন যদি ইনভার্সের সূত্র লাগছে ওই জন্য যেমন 5 নম্বরটা ইনভার্সের সূত্র লাগবে, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স। আমি পরের যখন ভিডিওটা দেবো আমি তোমাদের যদি ভালো রেসপন্স পাই, যদি প্লিজ ভালো লাগে আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের জন্য ভিডিওটা করা। একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে নতুন হলে। আর যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে, আমি পরে ভিডিও আমি তোমাদের আজকে কালকের মধ্যে দিয়ে দেবো। যদি ভালো লাগে প্লিজ তবে আমি কমেন্ট করে বলবে স্যার পরে ভিডিও দিন, আমি সঙ্গে সঙ্গে তোমাদের পরে ভিডিও দিয়ে দেবো। আর প্লিজ শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত 4 পর্যন্ত থাক এবং তোমার কনসেপ্টটা বুঝালাম। তো পরের দিন আর 5 থেকে শুরু করবো, তাড়াতাড়ি অনেক অঙ্ক এগিয়ে যাবে, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে টাটা।